ওকে, তো আমরা এখন বুঝবো ওয়ার্ডপ্রেস অ্যান্ড আদার সিএমএস। আপনি ওয়েবসাইট কতভাবে তৈরি করতে পারবেন। ওকে, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়, জুমলা দিয়ে করা যায়, অনেক ধরনের সফটওয়্যার, অনেক ধরনের প্রোগ্রামিং কোড দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। ওকে, তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো যে কতভাবে, কত পদ্ধতিতে ওয়েবসাইট তৈরি করা যায়, কতভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। তো আমরা মূলত চারভাবে ওয়েবসাইট তৈরি করতে পারি। চারভাবে। একটা হচ্ছে ওয়েবসাইট উইথ প্রোগ্রামিং কোড, সরাসরি প্রোগ্রামিং কোড দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। HTML, PHP, CSS এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে সরাসরি ওয়েবসাইট তৈরি করা যায়। একদম প্রথম দিকে সরাসরি প্রোগ্রামিং কোড দিয়েই ওয়েবসাইট তৈরি করা হতো, আজ থেকে 15 বছর আগে। ওকে, এরপরে কি আসলো, বাট সরাসরি প্রোগ্রামিং কোড দিয়ে ওয়েবসাইট তৈরি করা যথেষ্ট সময় সাপেক্ষ। ওকে, এরপর কি আসলো, এই জিনিসগুলোকে সহজ করার জন্য আসলে অনেকগুলো সফটওয়্যার। ওকে, ওয়েবসাইট ক্রিয়েশন সফটওয়্যার। কীরকম সফটওয়্যার, যেমন ড্রিম ওয়েভার, মাইক্রোসফট ফ্রন্ট পেজ। ওকে, এছাড়া আরও অনেকগুলো সফটওয়্যার আসলো, যে সফটওয়্যারগুলো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মাধ্যমে খুব সহজেই ওয়েবসাইট তৈরি করা যায় সফটওয়্যার দিয়ে। ওকে, সফটওয়্যারের পরে আসলো সিএমএস। সিএমএস মানে কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে সফটওয়্যার দিয়ে যেভাবে ওয়েবসাইট তৈরি করা যায় তার চাইতে অনেক ভালোভাবে সিএমএস দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। ওকে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তার মানে হলো ওয়েবসাইট তৈরি করার জন্য যত ধরনের কন্টেন্ট লাগে, এখানে ছবি লাগে, প্লাগইনস লাগে, লিঙ্ক লাগে, অনেক কিছু লাগে ওয়েবসাইট তৈরি করার জন্য। সকল ধরনের কন্টেন্ট, সকল কিছু, তারপর টেমপ্লেট লাগে, থিম লাগে। ওকে, অনেক কিছু লাগে, সব কিছু কি সিএমএস এর মধ্যে থাকে। যেমন একটা সিএমএস এর মধ্যে হাজার হাজার লাখ লাখ টেমপ্লেট থাকে। আপনি যে কোনো একটা টেমপ্লেট নেবেন, নিয়ে জাস্ট কি ওদের লেখাগুলো চেঞ্জ করে আপনার লেখাগুলো বসিয়ে দেবেন। ওকে, তো এরকম টেমপ্লেটগুলো কি আছে, দুই রকমের টেমপ্লেট আছে, দুই রকমের সিএমএস আছে। একটা হলো ফ্রি সিএমএস, একটা হলো পেড সিএমএস। ফ্রি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আর একটা হচ্ছে পেড কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ফ্রি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমগুলো কি, একটা হচ্ছে ব্লগার, উইক্স, হাফ পেজেস। ব্লগার আমরা এখন যে সিস্টেমে ওয়েবসাইট তৈরি করলাম এটা হচ্ছে একটা ফ্রি সিএমএস। ওকে, কারণ ব্লগার আমরা অনেকগুলো থিম পেয়েছি, অনেক সিস্টেম, অনেক কালার, অনেক কিছু, সব কিছু পেয়েছি, জাস্ট আমরা কি একটু চেঞ্জ করেই খুব সহজে আমরা ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আমরা ব্লগারে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারি, উইক্সে করতে পারি, হাফ পেজেসে করতে পারি, এছাড়া আরও অনেকগুলো সাইটে আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারি। আচ্ছা, এরপর হলো পেড সিএমএস। পেড সিএমএস কি, আরও পেড সিএমএস আরও অনেক ভালোভাবে, অনেক অ্যাডভান্স ওয়েতে ওয়েবসাইট তৈরি করা যাবে। ওকে, পেড সিএমএস কি, ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল। ওকে, এরকম আরও অনেকগুলো পেড সিএমএস আছে। তার মধ্যে জুমলা এবং দ্রুপাল তারা অনেকটাই এখন নিষ্প্রভ, অনেকটাই তাদের কি এই খুব বেশি এগুলো এখন ইউজ হয় না। এখন সবচেয়ে বেশি ইউজ হয় ওয়ার্ডপ্রেস। ওকে, তো শুধুমাত্র যদি আপনি ওয়ার্ডপ্রেস শিখেন এনাফ। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে ওয়েবসাইট তৈরি করার এত সিস্টেম, আমি এখন কোনটা শিখব। আপনি HTML, PHP দিয়ে ওয়েবসাইট শিখতে পারেন, আপনি সফটওয়্যার দিয়ে শিখতে পারেন, সবভাবেই শিখতে পারেন। তবে বর্তমানে সবচেয়ে বেশি কাজ হলো আপনার হয়তো ফ্রি সিএমএসে কাজ করবেন যদি আপনি ওয়েবসাইটটাকে প্রচার করতে চান, দেন অথবা কি আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করবেন। ওকে, তো ব্লগারের কাজ শিখা মানে হলো আপনি যদি ব্লগারের ওয়েবসাইট তৈরি করতে পারেন তার মানে আপনি 80% কি ওয়ার্ডপ্রেসে কাজ করার 80% আপনার হয়ে গেল। আপনি যদি ব্লগারে পরিপূর্ণভাবে ওয়েবসাইট তৈরি করতে পারেন, আমাদের এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, তার মানে কি আপনার ওয়ার্ডপ্রেস শিখা হয়ে গেল অলরেডি। ওয়ার্ডপ্রেসের শিখার 80% হয়ে গেল। কারণ হলো ওয়েবসাইট তৈরি করতে যে জিনিসটা, দুইটা জিনিস, একটা হচ্ছে ফ্রেম মানে থিমটা লাগে, আরেকটা লাগে হলো কন্টেন্ট। কন্টেন্ট মানে হলো পোস্ট, পেজেস, ভিডিওস, তারপর লিঙ্ক। ওকে, তো ওয়েবসাইটের মধ্যে জাস্ট আমরা প্রথমে এই আমাদের ব্লগারের ফ্রেমটা তৈরি করতে লাগছে মাত্র 5 মিনিট। ওকে, ফ্রেম তৈরি করার পরে আমরা পোস্ট তৈরি করছি, প্রোডাক্ট ডেসক্রিপশন, পোস্ট, ভিডিও, অ্যানিমেশন, এই ইমেজ, অনেক কিছু আমরা অ্যাড করেছি। তো আপনি ভিডিও, অ্যানিমেশন, ইমেজ, প্রোডাক্ট ডেসক্রিপশন, আর্টিকেল এগুলো ব্লগার সাইটে যেভাবে অ্যাড করবেন, ঠিক ওয়ার্ডপ্রেসের জন্য আপনি একইভাবে জিনিসগুলো তৈরি করবেন। ওকে, কন্টেন্টগুলো সেম,
আপনি যে কন্টেন্টগুলো ব্লগার সাইটের জন্য তৈরি করবেন সেম কন্টেন্টগুলো কি ওয়ার্ডপ্রেসে আপনি দিতে পারবেন। ওকে, কারণ ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা কন্টেন্ট বা ব্লগারের জন্য আলাদা কোনো কন্টেন্ট নেই, কন্টেন্টগুলো সেম। পার্থক্য কোথায়? ব্লগারের সাথে ওয়ার্ডপ্রেসের পার্থক্য হলো শুধুমাত্র ফ্রেমে। আমরা ব্লগারের ফ্রেমটা তৈরি করছি একভাবে, ওয়ার্ডপ্রেসের ফ্রেমটা তৈরি করবো আমরা আরেকভাবে। যদিও আপনি এটা বুঝবেন, মানে ব্লগার যদি আপনি পরিপূর্ণভাবে বুঝে দেখেন তাহলে ওয়ার্ডপ্রেসটা বুঝতে মাত্র আপনার কয়েক ঘন্টায় যথেষ্ট। ওকে, তো ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের আলাদা টিউটোরিয়াল আছে, তো আপনি আমাদের আলাদা ডিভিডি আছে ওয়ার্ডপ্রেস নিয়ে, স্টেপ বাই স্টেপ আপনি ডিভিডিগুলো দেখে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা আপনি পরিপূর্ণভাবেই শিখতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমি বলবো ডোমেইন এবং হোস্টিং নিয়ে। আপনি যদি ফ্রি সিএমএসে যদি কাজ করেন তাও আপনার ডোমেইন এবং হোস্টিং লাগবে। পেড সিএমএসে কাজ করলে তাও আপনার ডোমেইন এবং হোস্টিং লাগবে। ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নামটা, যেমন www.abulfashion.com, এটা হলো কি ডোমেইনের নাম। আর হোস্টিং হলো কি abulfashion.com এ আমি যতগুলো ছবি, ভিডিও, অডিও, টেক্সট আমি রাখবো সেগুলো পৃথিবীর কোনো একটা সার্ভারে থাকবে, সেই সার্ভারের স্পেসটা আমাকে ভাড়া নিতে হবে। ওকে, তো ডোমেইনের জন্য প্রতি বছর এটা রিনিউ করতে হয়, প্রতি বছর ডোমেইন এবং হোস্টিং রিনিউ করতে হয়। তো 1 বছরের জন্য ডোমেইনের জন্য লাগবে 1000 টাকা আনুমানিক, আর হোস্টিংয়ের জন্য লাগবে মোটামুটি 1.5 থেকে 2000 টাকা। তো মোটামুটি আপনার 3000 টাকার মতো খরচ হবে কী করতে? পেড সিএমএসে কাজ করতে। আর যদি আপনি ফ্রি সিএমএসে কাজ করেন তাহলে কি এই 3000 টাকার জিনিসগুলো আপনাকে ফ্রিতে দিবে। কারা ফ্রিতে দিবে? ব্লগার আপনাকে ফ্রিতে দিবে, উইক্স, হাব পেজেস। ফ্রি সিএমএসে যদি কাজ করেন এই জিনিসগুলো আপনি ফ্রিতে পাবেন, ডোমেইন এবং হোস্টিং। ওকে, আর যদি পেড সিএমএসে কাজ করেন তাহলে আপনাকে সেক্ষেত্রে ডোমেইন এবং হোস্টিংগুলো কিনতে হবে, কিনে আপনাকে কাজ করতে হবে। তো এখন আপনি ফ্রিতে কাজ করবেন নাকি পেডে কাজ করবেন? আপনি যেটা ইচ্ছে করতে পারেন। তো এটা ক্লায়েন্ট যেটা চাই, ক্লায়েন্ট যদি ফ্রি সিএমএসে যদি কাজ করতে বলে আপনি এখানে করবেন, এখানে করতে বলে এখানে করবেন। ওকে, তো এখন ক্লায়েন্ট যদি খরচ করতে রাজি থাকে, ক্লায়েন্ট যদি বলে যে না তুমি ডোমেন হোস্টিং কিনে করো, তাহলে তো কোনো সমস্যা নেই। আর সাধারণত বড় কোম্পানিগুলো ডোমেন হোস্টিং কিনে করে, বড় কোম্পানিগুলোর মেইন ওয়েবসাইটটা কখনো ফ্রি সিএমএসে হয় না। মনে করেন আবুল ফ্যাশনের একটা মেইন ওয়েবসাইট থাকবে, ইউনিলিভারের একটা মেইন ওয়েবসাইট থাকবে, তাহলে সেই মেইন ওয়েবসাইটটা কখনো ফ্রি সিএমএসে হবে না, কারণ এটা কোম্পানির একটা প্রেস্টিজের বিষয়। ওকে, তো সুতরাং কোম্পানির একটা মেইন ওয়েবসাইট যেটা থাকবে, একটা ওয়েবসাইট মেইন ওয়েবসাইটটা থাকবে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। আর এই মেইন ওয়েবসাইটটাকে প্রচার করার জন্য অনেকগুলো আপনি সাবঅর্ডিনেট ওয়েবসাইট খুলতে পারেন। মনে করেন মেইন ওয়েবসাইটে আছে ওদের সবগুলো প্রোডাক্ট। ওকে, তো ওদের একটা প্রোডাক্ট হলো সাবান, আরেকটা প্রোডাক্ট শ্যাম্পু, আরেকটা প্রোডাক্ট টুথপেস্ট। তাহলে আপনি ওই মেইন ওয়েবসাইট থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনি সাবান নিলেন, সব রকমের সাবান নিয়ে একটা ব্লগ সাইট তৈরি করলেন। ওকে, আপনি গুগলে এটা র্যাঙ্ক করালেন, এই বেস্ট সোপ ইন বাংলাদেশ এটা লিখে গুগলে র্যাঙ্ক করালেন, তাহলে ওই কোম্পানির শুধু সাবানগুলো দেখাবে একটা ব্লগ সাইটে। ওকে, তো এভাবে মেইন ওয়েবসাইটের আন্ডারে আপনি অনেকগুলো ব্লগ সাইট তৈরি করতে পারবেন প্রচারের জন্য, শত হাজার ব্লগ সাইট তৈরি করতে পারবেন। ওকে, তো মূলত আপনাকে দুইটাই শিখতে হবে। ওকে, আপনি যদি কোনো একটা কোম্পানিতে খুব সিরিয়াসলি কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ব্লগারও শিখতে হবে, ওয়ার্ডপ্রেসও শিখতে হবে। আর আমি বলি যে ফ্রেম তৈরি করা শিখতে হবে কীভাবে, ব্লগার দিয়ে কীভাবে ফ্রেম তৈরি করতে হয়। কারণ আপনার যদি কোনো একটা কোম্পানিতে কাজ করেন তাদের মেন একটা ওয়েবসাইট থাকবে, ওয়ার্ডপ্রেসের একটা সাইট থাকবে। আপনি যদি প্রচার করেন আপনাকে ব্লগার সাইট তৈরি করে প্রচার করতে হবে। ওকে, তাহলে ব্লগার আপনাকে শিখতে হবে, আবার কি ওয়ার্ডপ্রেসও আপনাকে শিখতে হবে। ওকে, তাহলে ফ্রেমটা তৈরি করা, তো ব্লগার দিয়ে ফ্রেমটা তৈরি করতে আমাদের লাগে মাত্র 5 মিনিট, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে হয়তো 15-20 মিনিট লাগবে। বিষয়টা একদমই সহজ। মূলত কাজ হলো ওয়েবসাইটের মেন কাজ হলো কন্টেন্ট তৈরি করা। কন্টেন্ট কি? ওয়েবসাইটের মধ্যে ইমেজ দেওয়া, তারপর ভিডিও দেওয়া, প্রোডাক্ট ডেসক্রিপশন দেওয়া, আর্টিকেল দেওয়া। ওকে, তারপর বিভিন্ন ধরনের অ্যাড-অনস অ্যাড করা, বিভিন্ন গ্যাজেট অ্যাড করা, অ্যানিমেশন তৈরি করা, অ্যানিমেশন অ্যাড করা। ওকে, তো এই জিনিসগুলো সেম, এই জিনিসগুলো যেই সিস্টেমে আপনি কাজ করেন না কেন, আপনি সফটওয়্যার দিয়ে করেন, ফ্রি সিএমএসে করেন, পেড সিএমএসে করেন, আপনার সরাসরি HTML কোড দিয়ে করেন, এই কন্টেন্টগুলো কি এগুলো ফিক্সড, এগুলো শিখতেই হবে। তার মানে ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে চান, ওয়েবসাইটের 80% হলো কন্টেন্ট তৈরি করা। ওকে, আপনি শুধু যদি কন্টেন্ট তৈরি করতে পারেন তার মানে আপনার 80% ওয়েবসাইট তৈরি করা হয়ে গেল। এরপর জাস্ট ফ্রেমটা তৈরি করে এটা মাত্র 20%। আপনি ফ্রেমটা ব্লগার দিয়ে করতে পারেন, ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারেন, PHP দিয়ে করতে পারেন, যেভাবে যে কোনো একটা মেথডে করলেই হবে। ওকে, তো ওয়েবসাইট শিখা মানে হলো মূলত কী করা, কন্টেন্টগুলো ভালোভাবে তৈরি করা। কারণ আপনার কন্টেন্ট যত ভালো হবে, কন্টেন্টের মান যত ভালো হবে, তত বেশি মানুষ আপনার সাইটে আসবে। আপনার একটা ফ্রি ওয়েবসাইট কিন্তু কন্টেন্টের মান ভালো, তাহলে মানুষ ফ্রি ওয়েবসাইটে আসবে।
একটা পেইড ওয়েবসাইট অনেক জাঁকজমক, অনেক সুন্দর গ্রাফিক ডিজাইন, কিন্তু ইনফরমেশনগুলো অত ভালো না, তাহলে মানুষ ওয়েবসাইটে যাবে না, সেরকম ওয়েবসাইটে মানুষ যাবে না। ওকে, তাহলে আমাদের ওয়েবসাইট তৈরির দুটো অংশ, একটা হচ্ছে কন্টেন্ট তৈরি করা, একটা হচ্ছে ফ্রেম তৈরি করা। আমরা কন্টেন্ট তৈরি করাটা ফিক্সড, কন্টেন্ট তৈরি করাটা আমরা ব্লগারের জন্য আমরা যেভাবে কন্টেন্ট তৈরি করেছি, প্রোডাক্ট ডেসক্রিপশন, আর্টিকেল, ইমেজ, ভিডিও যেভাবে আমরা অ্যাড করেছি সব সেম। ওকে, শুধুমাত্র ফ্রেমটা আমরা ব্লগারের ফ্রেম তৈরি করা শিখেছি, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রেম তৈরি করা শিখবেন, তাহলে আপনি যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন। আর কোম্পানিতে যখন আপনি কাজ করবেন, আপনাকে ওয়ার্ডপ্রেসেও কাজ করতে হবে, ফ্রি থিমেও কাজ করতে হবে। আমি আবারও বলছি কেন, কারণ কোম্পানির দুইটা মেইন ওয়েবসাইটটা থাকবে ওয়ার্ডপ্রেসে, আর কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট পারপাস যতগুলো ওয়েবসাইট তৈরি করা হবে সবগুলো হবে ব্লগারের সাইট অথবা উইক সাইট অথবা হাফ পেজের সাইট। ওকে, মানে ফ্রি সাইট। তো প্রত্যেকটা কোম্পানি মেইন ওয়েবসাইট তৈরি করবে একটা, আর ফ্রি সাইট তৈরি করবে শত শত হাজার হাজার। তো আপনি যদি এই বিষয়গুলো যদি পারেন, জাস্ট আপনি ব্লগার, এত কিছু আপনার আর জানতে হবে না, এত কিছু করতে হবে না, আপনি জাস্ট দুটো জিনিস পারলে কি এনাফ। এখান থেকে আপনি জাস্ট ব্লগারে ওয়েবসাইট তৈরি করা শিখবেন, ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করা শিখবেন, মানে ব্লগারে ওয়েবসাইটের ফ্রেম তৈরি করা শিখবেন, ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইটের ফ্রেম তৈরি করা শিখবেন, এরপরে শিখবেন কন্টেন্ট তৈরি করা, ইমেজ, ভিডিও, অ্যানিমেশন, আর্টিকেল, এই জিনিসগুলো তৈরি করা। তাহলে আপনি সাবলীলভাবে যে কোনো কোম্পানিতেও কাজ করতে পারবেন, আবার গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন, স্পন্সর অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন, অন্য অন্য অ্যাডস, নেটওয়ার্ক, পাবলিশার্স কোম্পানি থেকেও ইনকাম করতে পারবেন। ইনকামের অনেকগুলো পথ খোলা। আর ওয়েবসাইটের যে চাকরিটা, সেই চাকরিটা হলো স্থায়ী চাকরি। ওকে, থ্যাংক ইউ।